এই জন্য তুমি এলেম অর্জন করছিলা, তো এই জন্য তুমি এলেম অর্জন করছিলা যেন তোমার বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুর তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। আলেমরা আমার মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে। আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে। তুমি এই কারণে এলেম শিখছিলা, চিন্তার বিষয়। তুমি এই জন্য এলেম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কায় জাহান্নামে ফেলবে। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাক, তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসহারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা প্রজ্বলিত, ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? তাহলে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢোকে। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি, কাউরে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন।